যাক, শেষ পর্যন্ত উৎকণ্ঠার অবসান ঘটল। বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ইসরায়েলের কারাগার থেকে ইস্তাম্বুলে পৌঁছেছেন এবং তিনি দেশের উদ্দেশ্যে আজকেই রওনা দিয়েছেন। ইস্তাম্বুলে তাকে রিসিভ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক এবং সেখানে কনসাল জেনারেল মিজানুর রহমান বিমানবন্দরে শহীদুল আলমকে স্বাগত জানান। এটা আমাদের জন্য গর্ব এবং শহীদুল আলমকে নিয়ে আমি এর আগে বলেছিলাম যে একটা টেনশনে ছিলাম যে তার বয়স নিয়ে, এই বয়সে তিনি এই ধকলটা সহ্য করতে পারবেন কিনা, কারণ কারোর সাথেই ভালো আচরণ করেনি ইসরায়েল কর্তৃপক্ষ বা ইসরায়েলের সৈন্য পুলিশরা। সেখানে তাকে সহ অন্যদেরকে কারাগারে পাঠিয়েছে, বাকি এর আগে যারা তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে। সুতরাং শহীদুল আলমের পরিস্থিতি কি হয়, যাই হোক, এখন ইসরায়েলের মনোযোগ ছিল সম্ভবত যেই যুদ্ধবিরতি, যে শান্তি চুক্তি, সেটার দিকে, অর্থাৎ গাজার দিকে তাদের নজর থাকার কারণে একটা ক্রুশিয়াল সময় তারা হয়তো এদিকে আর খুব একটা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেনি, খুব দ্রুতই মুক্তি দিয়েছে এবং তিনি ইস্তাম্বুলে পৌঁছেছেন, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে, এবং সেখান থেকে তিনি আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শেষ পর্যন্ত শহীদুল আলম দেশের মুখ উজ্জ্বল করেই দেশে ফিরছেন এবং সুস্থ শরীরে। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, দর্শক।